এই ডাইপোলটা সবাই লক্ষ্য করো, দেখো এখানে আছে হচ্ছে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, তাই না? তাহলে এই মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক পি কাজ করছে, আর এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই আছে, এই দুজনের মাঝে কোণ হচ্ছে থিটা। ই এর দিক হচ্ছে এই বাম থেকে ডান দিকে, তাই এখানে নিশ্চয়ই কোনো একটা প্লাস চার্জ আছে। তাহলে দেখো এই প্লাস কিউর উপরে এদিকে একটা ফোর্স কাজ করছে কিউই, আর মাইনাস কিউর উপরে এদিকে ফোর্স কাজ করছে মাইনাস কিউই। তাহলে এই দুটো সমান আর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বলের জন্য এখানটা টর্ক সৃষ্টি হবে, তাই না? এই টর্কের জন্য কি হবে, এই ডাইপোলটা ঘুরতে শুরু করবে। এই টর্কের মানও আমরা বার করেছি, টর্কের মান হচ্ছে টর্ক টাউ সমান পি সাইন থিটা। এই টর্কের জন্য এই ডাইপোলটা ঘুরতে শুরু করবে। ভালো কথা, ঘুরলো, ঘুরতে 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 যখন এই পজিশনে আসবে, দেখো এই পজিশনে এলো যখন, তখন দেখো পি এ, তাহলে পি এর দিকটাও তো পাল্টে গেল, তাই না? পি এর দিক হয়ে গেল দেখো এই দিক বরাবর এবার, এই যে, তাহলে পি আর ই এর মাঝের কোণটা কত হলো, পি আর ই এর মাঝের কোণ হয়ে গেল থিটা সমান 0 ডিগ্রি। তাহলে এই অবস্থায় টর্ক কত কাজ করছে, টর্ক টাউ সমান পি সাইন থিটা, তার মানে পিই সাইন 0 ডিগ্রি। তার মানে এটা চলে আসছে কত, এটা চলে আসছে 0, অর্থাৎ এই পজিশনে কোনো টর্ক কাজ করছে না, তাই এই ডাইপোলটা তখন সাম্যাবস্থায় চলে আসবে। ওকে। আবার আরও একটা পজিশনের টর্ক টাউ 0 হতে পারে, কোন পজিশন না, যদি ধরো থিটা কোণটা হয়ে গেল 180 ডিগ্রি, তখনও দেখো টর্ক টাউ সমান পিই সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মানও হচ্ছে 0, তাই এই তখন টর্কটা হয়ে যাবে আমাদের 0 চলে আসবে, অর্থাৎ সেটা একটা সাম্যাবস্থা হবে। অর্থাৎ ডাইপোলটা তখন থাকবে এই রকম করে, এই দিকে থাকবে মাইনাস চার্জ, এইদিকে থাকবে প্লাস চার্জ, তাই পি কাজ করবে তখন এই থেকে এই দিকে কাজ করবে পি, তাই না? অর্থাৎ পি আর ই এর মাঝের সম্পূর্ণ উল্টো দিকে হবে, তা কোনটা হবে 180 ডিগ্রি। তাহলে দেখলে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি বা থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি, দুই ক্ষেত্রেই টর্ক টাউয়ের মান 0 আসছে, অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু ডাইপোলটা সাম্যাবস্থায় আছে। এইভাবে সাম্যাবস্থায় থাকতে পারে বা ঠিক উল্টোভাবে সাম্যাবস্থায় থাকতে পারে। তো এই দুই সাম্যাবস্থার প্রকৃতি কীরকম সেটা এবার আমরা দেখব। আচ্ছা, এই বাটিতে থাকা বলটার দিকে সবাই লক্ষ্য করো, দেখো এই বাটির মধ্যে বলটা যখন আছে, এই বলটা কিন্তু সাম্যাবস্থায় আছে। তা এই সাম্যাবস্থাটা সুস্থির সাম্যাবস্থা। কেন? কারণ দেখো আমি বলটাকে একটু নড়িয়ে দিলাম, কী হলো, দেখো আবার আগের জায়গায় ফিরে এলো। তুমি যেদিকেই নড়াও না কেন, একটু যদি তুমি নড়াও, দেখো আবার আগের জায়গায় ফিরে চলে আসছে। তাই এই সাম্যাবস্থাটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। আচ্ছা, এবার এই পজিশনটা লক্ষ্য করো, এই বাইরেটাকে উল্টে দিলাম, এবার দেখো বলটাকে আমি এর উপরে রাখলাম, দেখো এখানেও কিন্তু বলটা সাম্যাবস্থায় আছে, তাই না? কিন্তু এবার দেখো আমি বলটাকে একটু নড়িয়ে দিলাম, এই কী হলো, দেখো বলটা কিন্তু আর আগের জায়গায় ফিরে এলো না, তাই না? অন্যদিকে চলে গেল। এখানেও দেখো একটা নড়িয়ে দিলাম, দেখো আগের জায়গায় ফিরে আসছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে এইখানেও যে সাম্যাবস্থাটা আছে, এটাও সাম্যাবস্থা, কিন্তু এটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা, তাই না? তা ঠিক এই কনসেপ্টটাই আমাদের এই ডাইপোলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কীরকম দেখো, এই দেখো এই ছবিটি লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে থিটার কিন্তু 0 পজিশন। দেখো দেখো এটা হচ্ছে ই এর দিক, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে ই এর দিক, আর এটা হচ্ছে সেই ডাইপোলটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, দেখো মাঝের কোণটা থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো আমরা একটু ডাইপোলটাকে নড়িয়ে দিলাম, এই করলাম, তাহলে প্লাস কিউ চার্জটা এখানে চলে এলো আর মাইনাস কিউ চার্জটা এখানে চলে এলো। তাহলে এবার দেখো ফোর্স কাজ করবে কোন দিকে, দেখো যেহেতু এখানে কোথাও একটা প্লাস চার্জ আছে, তাই না? তার মানে এই প্লাস কিউয়ের উপর তাহলে এদিকে ফোর্স কাজ করবে, আর মাইনাস কিউয়ের উপরে এই দিকে কাজ করবে ফোর্সটা। তার ফলে কী হবে, এই ফোর্সের জন্য এই টর্ক সৃষ্টি হবে, টর্কের জন্য এইটা ডাইপোলটা ঘুরতে শুরু করবে, তাই না? তাহলে ডাইপোলটা ঘুরে আবার কী হবে, আবার আগের পজিশনে অর্থাৎ এই পজিশনে চলে আসবে। তাহলে দেখো ডাইপোলটা একটু নড়ালাম, কিন্তু দেখো আবার সে টর্কের জন্য আগের পজিশনে ফিরে চলে এলো। তাই এই থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রিটা হচ্ছে আমাদের সুস্থির সাম্যাবস্থা, তাই না? আচ্ছা, এবার থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রিটা লক্ষ্য করো, মানে এরকম করে আছে। এবার দেখো এই যে প্লাস কিউ চার্জটা এইদিকে আর মাইনাস কিউ চার্জটা এইদিকে, আর ই কাজ করছে এদিকে। তাহলে দেখো পি কাজ করছে মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে, এই যে এদিক থেকে এদিকে পি কাজ করেছে, এই যে দেখতে পাচ্ছ, আর ই হচ্ছে এদিকে, তাহলে এর মাঝের কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এবার তুমি এটাকে একটু নড়াও, একটু ডিসপ্লেসড করলাম, নড়ালাম। এবার কি হচ্ছে দেখো, এখানে কোথাও তার মানে প্লাস চার্জ আছে একটা, তাহলে দেখো এই প্লাস কিউয়ের উপরে তাহলে বিকর্ষণ করবে, অর্থাৎ এদিকে বল কাজ করবে, আর মাইনাস কিউয়ের উপরে এইদিকে বল কাজ করবে। তার ফলে কী হবে, এইটা টর্ক তৈরি হবে। টর্ক কোন দিকে তৈরি হবে, দেখো এইরকম করে টর্ক তৈরি হবে, এইরকম করে টর্ক তৈরি হবে। তার ফলে কী হবে, তার ফলে এই টর্কের জন্য ঘুরতে শুরু করলো, ঘুরে 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 একদম উল্টো হয়ে গেল,
তাই না? তাহলে কি আগের পজিশনে এলো? না, আগের পজিশনে আসেনি, কারণ আগের পজিশন ছিল এইটা, মনে করে দেখো এইটা ছিল পজিশন, কিন্তু যখন একটু নড়ালাম সে কিন্তু পুরো ঘুরে গেল না, এই পজিশনে চলে এলো। তাহলে থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রিতে একটু নড়ালে আর আগের পজিশনে আসছে না, তাই এই পজিশনটাকে আমরা বলবো অস্থির সাম্যাবস্থা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের থিটা ইজিক্যাল 180 ডিগ্রিটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা, আর থিটা ইজিক্যাল 0 ডিগ্রিটা হচ্ছে আমাদের সুস্থির সাম্যাবস্থা। বুঝতে পারলে?